এটা কল লাগানো হয়েছিল, কল চুরি করে গেছে। এখন একটা কলকে তো একটা পুলিশ দিয়ে সবসময় পাহারা দেওয়া সম্ভব নয়। কলটার মধ্যে দিয়ে শিকল দিয়ে কলটাকে যদি বেঁধে দেয় তাহলে তো চুরিটা হবে না। এটা আমাদের সচেতনতা অভাব, কারণ আমরা যদি সকলে মিলে এই সচেতনতার ভিতরে থাকি, সকলে যদি সহযোগিতা করি, যে যেখানে জল পড়ছে ট্যাপ কল বন্ধ করি, কিংবা লোককে বলি। এত জলের অপচয়ের জন্য কোন কোন জায়গাতে তো জল পাওয়াই যাচ্ছে না, বা জলের জন্য এই 10 টাকার জলটাকে 40 টাকা 400 টাকায় কিনছে। গিয়ে বলতে হবে প্রশাসনকে, সাধারণ মানুষকে ইনিশিয়েটিভ নিয়ে যে এরকম আমরা দেখতে পাচ্ছি। মানুষ তো দেখেও না দেখার ভান করে সব কিছুই এড়িয়ে চলে যায়। কিছু লোক আছে যারা এইগুলো ওয়েস্টেজ করছে ভালোই বাসে, তারা মানে আগামী দিনে কী হবে সেই নিয়ে চিন্তা করে না। গঙ্গা জল তো ডাইরেক্টলি আসছে। হাল থেকে চলে যাচ্ছে একদম কোরিয়াল ঘাট, সেখান থেকে সমুদ্রে চলে যাবে, সমুদ্র থেকে জল ঠিক যাবে, নদী চলে যাবে জানি সাগরের দিকে। না জেল জল শেষ হবে না, 3 ভাগ জল 1 ভাগ সব। এই দেখো বৃষ্টি হবে, বন্যা হয়ে যাবে। বোম্বেতে কি হলো? কোনোদিন শেষ হবে না, গঙ্গার জল শেষ হবে না। 10 হাত খুঁজলেই তো জল বেরায়, মাটি ভিজে বেরায়, কিন্তু এইরকম শহর কোথায় পাবেন না।